আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সম্মিলিত জেলা এতিমখানা সংস্থা, যেটি কিনা আমাদের এই জেলার সমস্ত এতিমখানার মনিটরিং এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এরকম একটি সংস্থা যেখান থেকে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। সেটা হলো অসহায় এতিমদের আশ্রয় প্রকল্প। আপনাদের আশেপাশে কোনো এতিম বাচ্চার সন্ধান থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা তাদেরকে আশ্রয় দিয়ে থাকি। এতিমদের বোর্ডিং সুবিধা অর্থাৎ খাওয়া দাওয়ার যে সুবিধা সেটা আমরা প্রদান করে থাকি। এবং আপনারা এই কার্যক্রম পরিচালনায় ঈদের মধ্যে বিশেষ উপহার এবং ফিতরা এতিমদের দিতে পারেন। আমরা এখানে এতিমদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি, এতিমদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি, বিশেষ করে মানসিক প্রতিবন্ধী এবং জন্মগত প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা দিয়ে থাকি। এবং এখানে এতিমদের জন্য এতিম কল্যাণ সমিতি রয়েছে। অনেকের সন্তান সন্ততি হয় না, তাদের জন্য আমরা এতিম বাচ্চা দত্তক প্রদান করে থাকি। প্রাপ্তবয়স্ক এতিম ছেলে মেয়েদের মধ্যে বিয়ে প্রদান বা বিবাহ প্রদান করে থাকি এবং বাহিরে বিয়ে প্রদান করে থাকি। মেয়েদের জন্য আলাদা এতিমখানা উদ্বোধন করে থাকি এবং কারিগরি ও ইসলামিক মাদ্রাসা পরিচালনা করা হয়। রোজার সময় এতিমদের ইফতার প্রদান করা হয়। এতিমদের কুরবানির সময় কুরবানির উপহার সংগ্রহ করে প্রদান করা হয়। এতিমদের জন্য বিশেষ অনুদান প্রদান করা হয় এবং ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে প্রদান করা হয়। আপনারা এতিমখানায় কোনো প্রকার অনুদান প্রদান করতে এবং এতিমখানার কোনো এতিম সন্তানের সন্ধান এবং এতিমের দত্তক নিতে এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের যে কোনো কাফারা আদায় করতে, যেমন আমরা জানি একটি রোজা ভাঙলে 60 জন এতিমকে খাওয়ালে তার কাফারা আদায় করা যায়। তো এরকম এতিমদের খাদ্য খাওয়ানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এতিমদের সেবা প্রদান করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।